সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সমস্ত প্রশংসা গুণকীর্তন আরাধনা উপাসনা পাক ও জাত ইলাহি রব্বুল আলামিনের দরবারে, জানার আদেশে ইঙ্গিতে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন দায়িত্ব পালনে নিমগ্ন তারি শানি সকলে সমবেত কণ্ঠে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আখিরি জামানার নবী বদরুদ্দুজা শামসুদ্দোহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা ভক্তিশ্রুত কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোক উজ্জ্বল সুসজ্জিত মজলিসের মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা দিনদারদি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমরা একটি সুন্দর মজলিসে বসেছি কিছু কথা শুনবার এবং বুঝবার লক্ষ্যে। তবে সব থেকে বড় কথা এটাই যে আমরা একটা বরকতপূর্ণ মাসে এক জায়গায় হয়েছি, যে মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের সব 70 থেকে 700 গুণে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মাসে আমরা উপনীত হয়েছি। পাশাপাশি আজকে জুমার দিন, জুমার দিনের ফজিলাত এবং বরকত আমরা অনেকেই জানি, বিস্তার বলার সময়ও নেই। এবং আমার পিছনে উপস্থিত রয়েছেন আলেমে দ্বীন, নিশ্চিত তারাও কিছু কথা বলবেন। তবে আমরা সকলেই জানি জুমার দিনে আমরা একটা দোয়া করি বা আমাদের মনের তামান্না থাকে, আল্লাহ আমাদেরকে যখন উঠাবেন জুমার দিনে রমজানুল মুবারক মাসে রোজা হালাতে কলেমা তৈয়্যিবা পড়তে পড়তে আমাদের ইন্তেকালটা যেন হয়। এই তামান্না, এই মনের আশা আমরা প্রত্যেকেই রাখি। তবে মনে রাখতে হবে এই তামান্নার পিছনে কারণটা হলো রমজানুল মুবারক মাসের বরকত পাওয়া। তবে মনে রাখুন, আপনারা আবার শুনতেও পারেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বারে পা দিলেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা দিলেন, বললেন আমিন। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রতি জুমাতে নামাজ পড়ান, খুতবা দেন, কিন্তু এমনটা তো করেন না, আজকে জুমার দিনে আপনি প্রতিটা ধাপে পা দিলেন আর বললেন আমিন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে সেদিন বলেছিলেন, ও সাহাবারা মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাচ্ছি, আমি প্রথম নম্বর মিম্বারে যখন পা দিলাম বললাম আমিন। কারণটা অন্য কিছু নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা আপনার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় মিম্বারে পা দিলাম, জিবরাইল আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যাদের পৃথিবীতে পিতামাতা জীবিত আছে আর তাদের সেবা যত্ন না করে জান্নাত কামাই করে নিতে না পারলো তারাও ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। তৃতীয় বার আমি যখন পা দিলাম মেম্বারে, আমি আবারও আমিন বললাম। তবে তৃতীয়বারে জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যারা রমজানুল মুবারক মাস পেল আর নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না তারাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। বলার বিষয় হলো রমজানুল মুবারক মাসটা হলো আমাদের জন্য বরকত, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য কল্যাণকার। তবে এই কল্যাণ থেকেও আমরা অনেক মানুষ পিছপা হয়ে থাকি। আমরা রমজানুল মুবারক মাসে সৎ কাজ করতে পারি না। এমনও কিছু মানুষ আছে যারা ভালো কাজের
কাজ করলেও তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভাই, আমরা রমজানুল মুবারক মাসে সৎ কাজের প্রবণতা দেখায় না, অনেক মানুষ আমাদের ভিতরে পাওয়া যায়। তবে আপনারা যারা এসেছেন, নিশ্চিত আপনাদের কাছে এটা আমরা আশা করছি যে আপনারা নিশ্চিত ভালো কাজের উৎসাহী এবং ভালো কাজের আপনারা উদ্বুদ্ধ, এজন্যই আপনারা এখানে এসেছেন। তবে মনে রাখতে হবে, রমজানুল মুবারক মাসে গোনামুক্তর মাস। এই মাসে আমাদের গোনামুক্ত হওয়ার জন্য বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি সাদাকা দিতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির আজগার করতে হবে, বেশি বেশি আল্লাহর তাসবিহ বর্ণনা করতে হবে। কারণ মহান আল্লাহ পাকের নবী দ্বারা বর্ণিত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা রমজানুল মুবারক মাসে ফরজ আদায় করবে তাদেরকে 70 গুণ সওয়াব দেওয়া হবে, যারা নফল আদায় করবে তাদের ফরজ সমতুল্য সওয়াব দেওয়া হবে। 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যাবে। নিয়তের বরকতে আল্লাহ পাক 700 গুণে বাড়িয়ে দেবে। নিশ্চিত সেই রমজানুল মুবারক মাস আমাদের কাছে এসেছে, অতএব আমাদের করণীয় হবে, আমাদের দায়িত্ব হবে, আমাদেরকে দান সাদকা করে নিজের জীবনকে তথা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মা শুদ্ধ যদি আমরা না করতে পারি তাহলে আমরা ব্যর্থ হব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা ধ্বংসপ্রাপ্ত হব। এজন্য আমাদেরকে সেই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমাদের বেশি বেশি কি যেমন দান সাদকা করতে হবে। এবং এটাই মনে রাখতে হবে, কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা জানিয়েছেন, ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছি হুদাল লিন-নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ খাস করে বলেননি যে মুসলমানদের জন্য কোরআন নাজিল করেছি, বরং আল্লাহ বললেন হুদাল লিন-নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য। হতে পারে ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসিক, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, যেই হোক না কেন সবার জন্য কোরআন। তবে কোরআন আমরা পেয়েছি, আমাদের কাছে এসেছে, নিশ্চিতভাবে মনে রাখতে হবে এই কোরআন থেকে হেদায়েত তারাই পাবে যারা মুত্তাকিন, যারা ঈমানদার, যারা খোদাভীরু, যারা আল্লাহওয়ালা, যারা রাসূল প্রেমিক। তারা কারা? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তারাই এই কোরআন থেকে হেদায়েত নেবে। এই কোরআনের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আর এই ফরজ কাজটা আমরা অনেকেই ছেড়ে দেই বিভিন্ন কাজের তাগিদে, বিভিন্ন অজুহাতে। নিশ্চিতভাবে মনে রাখতে হবে, আপনার জন্য রমজানুল মুবারক মাস নিয়ামত করে পাঠিয়েছে, আর এই নিয়ামতের কদর আমাদের সকলকে করতে হবে। আর যদি কদর আদায় না করি, মনে রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখো, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তারা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তারা আমার আযাব সম্পর্কে তারা জেনে রাখুক, আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। সম্মানীয় ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, মনে রাখতে হবে, আমরা সেই রমজানুল মুবারক মাসে উপস্থিত হয়েছি। আমাদেরকে করণীয় হবে এই মাসে দান সাদকা করা বেশি বেশি। তো আমরা যারা দান সাদকা করব, নিশ্চিতভাবে আমরা যদি সেই আবার ইতিহাস ধরে ধরে বলতে হয় আর তারপরে দান নিতে হয়, নিশ্চিতভাবে ওটা আমাদের ব্যর্থতা। মনে রাখতে হবে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় তথা রাসূলের পিরিয়ডে, যেদিন মানুষের ভিতরে ভ্রাতৃত্ব, ঐক্য, মেলবন্ধন কিছুই ছিল না, বরং মানুষ ছিল অশান্তির জাতাকলে, আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, ঘৃণিত, উপেক্ষিত। মানবতা, মানুষত্বতা ছিল যখন কুলুষিত, নিরীহ নিরাপদ মানুষের বুক ফাটা করুণ আর্তনাদে পৃথিবীর জমিন ছিল যখন প্রকম্পিত, হিংসা বিদ্বেষে ছিল যখন মানুষ নিমজ্জিত, এখনো পিরিয়ডে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দিকে, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য সাহাবাদেরকে অনুরোধ করেছিলেন, তৎকালীন জামানার মানুষদেরকে অনুরোধ করেছিলেন। আর রাসূলের কথা মোতাবেক তৎকালীন জামানায় দেখতে পাওয়া গেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম থাকা অবস্থায় সব
সব কিছুকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে তাকে অত্যন্ত কঠোরভাবে তাকে আঘাত করা হয়েছে। এরপরেও ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায়নি। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, কারণ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন সাহাবা হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা আপনারা অনেকেই শুনেছেন তার ঘটনা। নিশ্চিতভাবে তার অনেক অর্থ সম্পদ অনেক কিছু থাকা সত্ত্বেও ইসলাম যেদিন গ্রহণ করেছিলেন সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। পৃথিবীর পার্থিব জগতের সব জিনিসকে পরিত্যাগ করে ইসলামের দিকে তিনি ইসলামের পথের পথিক হয়েছিলেন। এক পর্যায়ে ওহদের প্রান্তে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তীরের আঘাত লাগতে দেবে না বলে নিজের বুকে সব তীরের আঘাতগুলো বিদ্ধ করেছিলেন। নিশ্চিতভাবে তারা দিয়েছিল প্রাণ, তারা দিয়েছিল জীবন। নিশ্চিতভাবে মনে রাখতে হবে তারা জীবন দিতে পারে যদি ইসলামের জন্য। আমরা এ যুগে ইসলামের দ্বীনের জন্য আমরা অর্থ দিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। নিশ্চিতভাবে আমরা 1 টাকা দিলেও দিতে পারবো, 10 টাকা দিলেও যার যেমন সামর্থ্য আমরা দিতে পারবো। আর আমরা যদি না দিই, নিশ্চিতভাবে মনে রাখতে হবে আমরা নিয়ামতের শুকরিয়াটুকু করলাম না। আমরা নিয়ামত আল্লাহ যেটা দিয়েছে ওর শুকরিয়া আমরা করলাম না। একটুখানি যদি আমি ভাবতে অনুরোধ করি যে আমরা আজকে কথা বলতে পারছি, আপনি কথা বলতে পারছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে সুন্দরভাবে, নিশ্চিতভাবে কিছু সময় পরে হয়তো আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো অচল হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। বা মাগরিবের আজানের আগে আগে আপনাদের মৃত্যুবরণ হতে পারে, নিশ্চিততা কারণেই। নিশ্চিতভাবে মনে রাখতে হবে সময় যখন কারো বেঁধে নেই, তথা আল্লাহ কারো বেঁধে দেননি। আল্লাহ তো দিয়েছেন বেঁধে, তবে আমাদের কাছে নয়। আমাদের কাছে কোনো ডেট, কোন দিনে কার ইন্তেকাল হবে কোনো নিশ্চিততা নেই, বরং যার যখন সময় হবে তার তখনই চলে যেতে হবে। কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় চলে আসলে আজরাইল তার জানটাকে কবজ করবে। এজন্য ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরকে অনুরোধ করব, আপনারা যে মাদ্রাসার আঙ্গিনায় এসেছেন এই মাদ্রাসার জন্য দিল খুলে আপনারা সহযোগিতা করুন। ইসলামকে উদ্বুদ্ধ করার জন্য বেশি বেশি দান সাদকা করুন। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমলে জিন্দেগিতে আনার মতো তৌফিক আল্লাহ দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা শূন্য চোখে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুফতি নাসিমউদ্দিন রহমানীকে। এখন মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের একজন বিশিষ্ট সদস্য হযরত মাওলানা আশরাফুল ইসলাম গাজী সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য মাইক আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল